ডেইলি স্টারের একটা নিউজ, একটা পেপার আপনাদেরকে একটু দেখতে বলবো। 2006 সালের 28 অক্টোবর পল্টনে যে লগি বইটার তাণ্ডব হয়েছিল, ওর পরের দিন 29 অক্টোবর 2006 ডেইলি স্টারের পত্রিকাটা একটু দেখেন। সেখানে ওনারা ছবি চেপেছে, নিউজ করেছেন আওয়ামী লীগের গুন্ডারা পল্টন দিক থেকে বাইতুল মোকাররমের দিকে পিস্তলের গুলি ছুটতেছিল। আর এই ডেইলি স্টার ছবিরে উল্টাই দিয়া এই ছবিকে লেখছিল বাইতুল মোকাররম দিক থেকে পল্টনের দিকে গুলি। বিডি বাম সাইডে যে ওয়াল লাইটিং ছিল বাংলা, সেটা উল্টে গেছে। ওনাদের যে সাংবাদিকতা, এটা এই দেশের মানুষের পঞ্জীভূত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হয়েছে বলে আমরা মনে করি। আর এমনও হইতে পারে ছাত্র জনতা যখন শাহবাগে হাদির সুখে তারা সুখান্বিত ওখানে করতেছে, জড়ায়িত হয়েছে, তখন এখানে হামলা, এগুলা সাপোর্টার্স হইতে পারে। এটা এই সরকারের উপর দুঃসা পাইয়ে দেওয়ার জন্য, আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশ সম্পর্কে ভুল মেসেজ দেওয়ার জন্য তারা নিজেরাই এই ধরনের ঘটনা ঘটাইতে পারে, কারণ তাদের অতীত ইতিহাস তাই বলে। আর তারা এইখানে বসে ভারতীয় আধিপত্যবাদ এবং উপজাতিদেরকে আদিবাসী বানাইয়া এনজিওদের দালালি করে, এমনকি এই ডেইলি স্টার প্রথম আলো তারা সাভারে মাগির কারখানা খুলেছে, তারা ওখানে যাইয়া দেখে সুন্দরী প্রতিযোগিতা দিয়ে সারা দেশের তরুণী কর্মী সুন্দর মেয়েদেরকে এক জায়গায় করে তারপরে তারা ভোগের আসর বসাইছে এখানে। সুতরাং ভারতীয় আধিপত্যবাদের দূষণ কোন মিডিয়া বাংলাদেশের জনগণের স্বার্থের বিরোধী কাজ করলে জনগণ এই 24শে জুলাই পর্যন্ত তাদের দেখেছে। 24শে জুলাইয়ের পরে এই দেশের মানুষ তাদের আগের রূপে তাদেরকে দেখতে চায় না। সুতরাং এখানে ইনক্লুসিভ নির্বাচন, এখানে আমরা সফট আওয়ামী লীগের নামে এই চোখের সামনে মিডিয়া ক্যামেরার সামনে যে 2000 মানুষকে খুন করা হয়েছে, 50,000 মানুষকে আহত করা হয়েছে। আমরা গত পরশু দেখলাম লন্ডনের একটা আন্তর্জাতিক একটা গবেষণা প্রতিষ্ঠান, তারা বলছে এই 16 বছরে $230 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। এই 28 লক্ষ হাজার কোটি টাকা যে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে, এই ব্যাপারে ওনাদের কোনো নিউজ ছিল না। সুতরাং এই দেশে দেশপ্রেমিক ইসলাম প্রেমিক জনতার বিরুদ্ধে তারা নিউজ করে তাদেরকে উস্কাই দিয়ে রাজপথে এই নিউজ আবার কভারেজ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের মৌলবাদের উত্থান এবং বিভিন্ন চেতনার আড়ালে ইসলাম বিরোধিতা, ইসলাম বিদ্বেষ প্রকাশ করাইছিল তাদের আসল কাজ। সুতরাং তারা খাইদার তাসলিমা নাসরিনের পরিণতির কথা তারা জানে, সেজন্য সরাসরি তারা ইসলাম বিদ্বেষ ঘটায় না, এই দেশের বিরুদ্ধে নিউজ করে না। সুতরাং তারা বিভিন্ন চেতনার আড়ালে এই দেশের ছাত্র যুব সমাজের মধ্যে অনৈক্য সৃষ্টি করে রাষ্ট্রকে ভিতর থেকে দুর্বল করে দিয়ে এই দেশে ভারতীয় আধিপত্যবাদ কায়েম করাইছিল তাদের আসল উদ্দেশ্য। সুতরাং এই 24শে জুলাইয়ের অভ্যুত্থান ছিল বিপ্লব, সেটাকে তারা অভ্যুত্থানে রূপান্তরিত করেছে। সুতরাং আজকে মেসেজ পরিষ্কার, এই দেশের ছাত্র জনতাকে এই আধিপত্যবাদ ভারতের বিরুদ্ধে এবং তার সমস্ত স্পন্সর যারা এখনো বাংলাদেশে প্রতিষ্ঠিত অবস্থায় আছে তাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসতে হবে। এবং ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনার উপদেষ্টা পরিষদ ভেঙে দিন এবং এই দেশে দেশপ্রেমিক লোকজনকে নিয়ে আপনি আবার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনার ঐতিহাসিক দায়িত্ব পালন করেন। ধন্যবাদ।